মানিকগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে 2 মামলায় মোট 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। পুলিশ কর্মকর্তা আব্দুল খায়ের জানান, বৃহস্পতিবার আদালত এই রায় দেয়। এ সময় তাকে সিংড়াই থানার হত্যা মামলায় 4 দিন এবং হরিরামপুর থানায় মারধর ও ভাঙচুরের মামলায় 2 দিনের রিমান্ড দেওয়া হয়। এর আগে সকালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পুলিশের প্রিজন ভ্যানে মমতাজ বেগমকে মানিকগঞ্জে আনা হয়। আদালতে তোলা হলে সিংড়াই থানার হত্যা মামলায় 7 দিনের রিমান্ড এবং হরিরামপুর থানার মারামারির মামলায় 5 দিনের রিমান্ড আবেদন করা হয়। 2013 সালের সিংড়াই উপজেলার গোবিন্দল এলাকায় হরতালের সমর্থনে মিছিলে পুলিশের গুলিতে 4 জন নিহত হন। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মুনুল ইসলাম মিহির। মিহির, রিমান্ড আদেশের পরে মমতাজের আইনজীবীরা কিছু প্রতিক্রিয়া দিয়েছে কিনা? তানিয়া, আসলে মমতাজের যে আইনজীবী তারা কিন্তু আদালতে এজলাসে উপস্থিত ছিলেন না এবং তাদের অনুপস্থিতিতেই কিন্তু এখানে আদালত আমরা তাদের যে রিমান্ড শুনানি হয়েছে এবং শোন অ্যারেস্ট হয়েছিল, অ্যারেস্ট দেখানো হয়েছিল যে সেটির শুনানি হয়েছে। 2 শুনানি এখানে তাদের আইনজীবীর অনুপস্থিতিতে হয়েছে এবং যেটি শোন অ্যারেস্ট ছিল সেটাকে এখানে গ্রেপ্তারি পরোয়ানায় জারি করা হয়েছে। তার আরেকটি বিষয় যে 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছে 2টি মামলায়। একটি সিংড়াই থানার হত্যা মামলায় 7 দিনের রিমান্ড চেয়েছিল, সেখানে 4 দিন এবং হরিরামপুর থানার মারামারি মামলায় 4 দিনের জায়গায় 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে, অর্থাৎ 6 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। আমরা আইনজীবীদের সাথে যখন কথা বলছিলাম এখানকার মানিকগঞ্জ জেলা আদালতে, তারা বলছিলেন যে হ্যাঁ, তার 6 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। আর কোর্ট ইন্সপেক্টর তিনি আমাদেরকে জানিয়েছেন তা শুনানি শেষে তাকে মানিকগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। এখান থেকে তাকে গাজীপুরের কাশীপুর কারাগারে নেওয়া হবে। আর যখন রিমান্ডের জন্য পরবর্তীতে তাকে আবার আনা হবে, যখন রিমান্ড এখানে আনবে তখন সিংড়াই থানা এবং হরিরামপুর থানা আলাদাভাবে তাকে এখানে আনা হবে রিমান্ডের জন্য। তখন থানা থেকে পরবর্তীতে আবার তখন শুনানি হবে। আর আমরা দেখেছি যে আদালত পাড়ায় তার যখন রিমান্ড মঞ্জুর হয়, এখানে আইনজীবী যারা আছে, বিএনপিপন্থী আইনজীবী যারা আছেন এবং এখানে উৎসুক জনতা যারা ছিলেন, এখানে একটা বিক্ষোভ মিছিল হয়েছে এবং মমতাজের সর্বোচ্চ যে শাস্তি সেটিও দাবি করা হয়েছিল, যে তার মৃত্যুদণ্ড দাবি করা হয়। এবং আদালত পাড়ায় একটা অপ্রীতিকর ঘটনাও ঘটেছে। এখানে আমরা দেখেছি যে তাকে যখন প্রিজন ভ্যানে করে কারাগারে নিয়ে যাওয়া হচ্ছিল তখন এখানে ডিম ছোড়া হয়েছিল এবং তার গাড়ির সামনে আটকিয়ে দেওয়া হয়েছিল। পুলিশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আর এখন আমরা জানতে পেরেছি যে সে মানিকগঞ্জ জেলা কারাগারে আছে, সেখান থেকে তাকে বিকেল হয়তো কাশিমপুর কারাগারে নেওয়া হবে। পরবর্তীতে আমরা নিশ্চয়ই ফিরবো আবারও আপনার কাছে পরবর্তীতে। দর্শক সহকর্মী মুনুল ইসলাম মিহির ছিলেন এতক্ষণ আমাদের সাথে।